গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো চলো, ছোটদের অনেকটা ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর আমার কথা, আমি কেমন আছি না আছি, কি করছি না করছি, আজ থেকে আমি সবটাই তোমাদের সঙ্গে খুলে বলবো। কারণ হচ্ছে মানুষ আমাকে এমন একটা পর্যায়ে ফেলে দিয়েছে, এই শ্বশুরবাড়ির নামক যদি জায়গাটাতে আমি না আসতাম, আমি কোনো দিন বুঝতে পারতাম না যে এই মানুষ এরকমও হয় আর কি, বা এই শিক্ষালয়টা এরকম যেখানে শিক্ষক শিক্ষিকার অভাব নেই। হয়তো আমি যেমন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এমএতে ভর্তি হয়েও এই শিক্ষা অর্জন করতে পারিনি, যে শিক্ষাটা আমি এখানে পাচ্ছি। তো যাই হোক, বেশি বকবক করবো না, কাজের কথায় আসি। তোমাদেরকে আজকে আমি সব মনের কথা খুলে বলবো। আমি কীরকম একটা যন্ত্রণার মধ্যে মরছি, কীরকম যন্ত্রণায় পড়ে কাতরাচ্ছি, কীরকম মানসিক অত্যাচার হচ্ছে আমার উপরে, A to Z তোমাদের সঙ্গে আজকে বলবো। তোমরা পুরো ব্লগটা দেখা কেউ স্কিপ করো না, তাইলেই কিন্তু বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। মানুষ বলে না, কথায় যে আছে যে পর পরে হয়, পর কোনোদিনও আপন হয় না। আজকে আমি বুঝতে পারলাম সেটাই বাস্তব। আমি এরকম করে ভিডিও করি, সোশ্যাল মিডিয়ায় ছাড়ি, সেটা নিয়ে কিন্তু আমার বাবা, নিজের জন্মদাত্রী বাবা শুদ্ধ কিন্তু ভিডিওটা দেখে, এবং আমার মা থেকে আমার ভাই, আমার দুটো বোন, আমার দাদারা, দিদিরা এবং হচ্ছে আমার জিজু অবধি কিন্তু আমার ভিডিও দেখে। আমার কিন্তু জেঠু, কাকু সবাই, মানে বলতে গেলে সবাই কিন্তু আমার স্টাফের মানুষগুলো, মানে আমার বাড়ির ফ্যামিলির মানুষগুলো ভিডিও দেখে। তো এগুলো দিয়েই কিন্তু আমার 10-15টা ভিউজ হয়, কারণ হচ্ছে এই মানুষগুলোই কিন্তু আমার ভিডিও দেখে। তো যাই হোক, সেই মানুষগুলো যখন ভিডিওগুলো দেখে তখন কিন্তু সবটা বুঝতে পারে, তখন কিন্তু আমাকে অনেক রকমের জোকস করে এবং আমাকে কিন্তু অনেক রকমের কথাবার্তা বলে, এরকম ওটা সেটা অনেক কিছু, সেটা বলবে না বা কেন। তো আমি না সকলের সামনে প্রকাশ করছি, সবাই আমার জেনেই গেছে আমার কাহিনীগুলো। তো আমি সবার কাছে আর মানে সেটাকে লুকানো ছাপানোর কিছু নেই, এবং সত্যি কথাই বলছি। আর তোমরা যেটা শুনেছো সেটাই সত্যি, এবং হচ্ছে আমি আমার নিজের সুরক্ষার জন্য, আমার মেয়ের সুরক্ষার জন্য আমি এবার যেখানে যা করতে লাগে আমি সেখানে তাই করব। তো মেন কথা হচ্ছে, অনেকে অনেক কিছু জেনে গেছে, অনেকে অনেক রকমের কথাবার্তা বলছে আমার বরকে, আমাকে। তো সেটাই বলছি যে আমি এখানে অ্যাকচুয়ালি থাকতেও চাই না আর এরকম একটা অবস্থার মধ্যে। তো আমাদের ভাড়া বাড়ি সেট হয়ে গেছে। আমি চেষ্টা করব 2-1 মধ্যে বা 2-1 মাসের মধ্যে সেখানে যাওয়ার। আমি জানুয়ারি মাসে যেতে চেয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে তখন তোমাদের দাদাভাই যেতে চায়নি। তো এই কারণে কিন্তু যাওয়াটা হয়ে ওঠেনি। তো আমি তো চলে যেতেই চাই এখান থেকে, কিন্তু এখানতে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছি, তাই এখান থেকে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি যেতে পারছি না। আমার যদি আজকেই তোমাদের দাদাভাই যদি আমাকে বলে আমি আজকে এখান থেকে চলে যাব, কারণ তোমাদের দাদাভাই, আমি, আমার মেয়ে, আমরা অন্য জায়গায় কিন্তু অলরেডি সেট করে রেখেছি আমাদের ভাড়া বাড়ি। তো ভাড়া বাড়িতে কেন যাব সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, যে এতটা শ্বশুরবাড়িতে মানসিক অত্যাচার এবং এতটা টর্চার আমাকে দিন রাত সহ্য করতে হচ্ছে। শুধু আমি একা না, তোমাদের দাদাভাই শুদ্ধ সেই অত্যাচার কিন্তু সহ্য করছে। তো বাধ্য হয়ে কিন্তু আমাদেরকে এখান থেকে এখন চলে যেতে হবে, কারণ আমাদের তো নিজেকে বাঁচতে হবে, তাই না? আর কর্মজীবন যেখানে কর্ম করবে সেখানেই কিন্তু খেতে পারবে দুমুঠো। তো এখানকার আশাটা না করলেও চলে। আমি চাই না যে আমি কারো তৈয়ার কোনো কিছু খেয়ে আমার সেরকম মানে উদাহরণটা আমাকে শুনতে হোক, বা আমি উদাহরণ শুনি। কিছু মানুষের জন্য আমি কি করে নেই বলো, সব কিছু করেছি। যা যখন যেটা আমার কাছ থেকে চেয়েছে তখন সেটা পেয়েছে। নিজের শরীর এতটা খারাপ, তা নিয়েও কিন্তু আমি সবার সাথে পাশে থেকেছি, সবার মানে সাপোর্ট করেছি সবাইকে। এক মুঠো ভাত হলেও কিন্তু আমি সময় মতন মুখের সামনে দিয়েছিলাম। তারপরেও নাকি এ বাড়ির বড় বউটাই খারাপ। তো যাই হোক, যে ক্যাচাল ঝামেলার জন্য তোমাদের দাদাভাই বাড়িঘরগুলোই আলাদা করে ফেলেছে বিয়ের আগেই, সেই ক্যাচাল ঝামেলা কিন্তু আমার মধ্যেই চলে এসেছে। যে মানুষ বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, কথাটা ঠিক। যেটার জন্য আজকে এত কিছু, সেটাই আমাদের কপালে এসে পড়েছে। আমি বলবো না যে এর জন্য হচ্ছে উনি খারাপ, বা এই লোকটা খারাপ, বা এই মানুষটা খারাপ, ওনার দোষ, উনি আমাদেরকে অশান্তি করছেন, আমি কখনোই এটা বলবো না। উনি খুব ভালো মানুষ। তো হচ্ছে এমনটা বলবো না যে উনি খারাপ, উনি খুবই ভালো মানুষ। কিন্তু ওই যে সঙ্গদোষে শ্রীকৃষ্ণও কিন্তু খারাপ হয়েছিল, এটাই হচ্ছে মেন কথা। কিছু মানুষ আছে তাকে উল্টোপাল্টা পুরকি দেয়, উল্টোপাল্টা কথা বলে, আর সেই মানুষের পুরকিতেই কিন্তু আজকে আমাদের সংসারে অশান্তি। ভালো মানুষটাকেও কিন্তু সঙ্গদোষে খারাপ হয়ে গেল। তো যাই হোক, এসব কথা বলবো পরে, কিন্তু আবার এসব নিয়ে ফ্যামিলি অশান্তি হবে, মানে পারিবারিক ঝগড়াঝাটি, ক্যাচাল ঝামেলা, মারপিটও হতে পারে। তবে আমি আর ভয় পাই না। আমার কাছে কিছু ভিডিও রয়েছে, সে ভিডিওগুলো যদি আমি সোশ্যাল মিডিয়ায় কোনো দিন ছেড়ে দিই, তাহলে কিন্তু বিরাট অশান্তি হবে, এবং আমি কিন্তু প্রশাসনের স্টেপ নেব কিন্তু নেক্সট টাইম। আমি ওয়ার্নিং দিয়ে দিয়েছিলাম অলরেডি, আমার কোনো ওয়ার্নিং শোনা হয়নি। তোমাদের দাদাভাই আমাকে বলেছে যে ঠিক আছে, তুমি আর একটা মাস দেখো। এবার আর একটা মাসে আমি দেখব, তারপরে কিন্তু আমি প্রশাসনের স্টেপ নেব। কারণ আমার তো নিজের একটা আত্মসমর্থন বা হচ্ছে একটা
রক্ষার ব্যাপার আছে, তাই না? আর আমার তো নিজের একটা পরিচয় আছে। তো আমি আমার টিমকে কালকে বলেছিলাম পুরো বিষয়টা, এবং টিম যেটা শুনে সিদ্ধান্ত নিয়েছে আমি আজকে থেকে সেটাই করব। এবং হচ্ছে টিম আমার 2-1-এর মধ্যেই আমার বাড়িতে আসবে। আর আসলে কিন্তু তোমরা নিউজে দেখতেই পাবে, আমার বাড়িতে যখন আসবে কারো না কারো নিউজ করবে, তোমরা নিশ্চয়ই দেখতে পারবে। আমি সোশ্যাল মিডিয়ায় এগুলো প্রমাণ হিসেবে রেখে দেবো, এবং আমি 10 জনকে ডেকেও সেটা প্রমাণ হিসেবে রেখে দেবো। কারণ আমি আর আমার মেয়ের যদি কোনোদিন কোনো ক্ষতি হয়ে যায় এবং আমরা যদি কোনোদিন মরেও যাই, তাহলে যেন সেই মানুষগুলো দায়ী থাকে, এগুলো আমি 10-এর সামনে বলে দেবো। আর সত্যি কথা বলতে আমি কখনোই মানে মিথ্যা কথা সেরকমভাবে বলিনি, আর আজকেও বলবো না। আমার কাছে যে ভিডিও আছে, যে রেকর্ডিংগুলো আছে, সেগুলোই কিন্তু আমি মানে শোনাবো এবং আমি সেগুলো দেখাবো। তাইলেই সকলে বুঝতে পারবে যে কি লেভেলের অত্যাচার হচ্ছে এবং কি লেভেলের সমস্যাগুলো হচ্ছে। তো যাই হোক, আমি কাউকে কোনোদিন কোনো খারাপ করতে চাই না, আর আমি কিন্তু কাউকে কোনোদিন মারতেও চাই না, আর আমি কারো গায়ে হাত তুলতেও চাই না। করলে কিন্তু অনেক দিন আগেই করতে পারতাম। তো আমার যে প্রত্যেকটা মানুষের জন্য প্রশাসন সমান, এবং প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু আইন সমান। তো আমরা তো আর নিজের হাতে আইনকে তুলে নিতে পারি না। তো এই কারণেই যেটা আমাদের নিজের মানে সুরক্ষার জন্য, সেলফের জন্য যেটা করা উচিত আমি সেটাই করব। আমি কাউকে কারো কোনো ক্ষতি চাই না, কারো কোনো খারাপ চাই না। তারাও ভালো থাকুক, আমিও ভালো থাকি, সে নিজের মানুষ হোক আর পরের মানুষ হোক। এর জন্যই আমার আর ভালো লাগছে না, আমার আর সহ্য হচ্ছে না এত কিছু, আমি আর নিতে পারছি না। এ কারণেই আমি আজকে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে কিছু আপন মানুষকে আমি জানানোর অনেক চেষ্টা করেছিলাম ব্যাপারগুলো, তো কিন্তু তারা আমাকে কোনো রকমভাবে সময় দেয়নি, এবং হচ্ছে তারা আমার কথাটা কিন্তু শুনতে চায়নি, এড়িয়ে গেছিলো ব্যাপারটাকে। হয়তো অন্য কেউ তাদেরকে পুরকি দিয়েছে, বা অন্য কেউ তাদেরকে আগে আলবাল বুঝিয়ে দিয়েছে। এই কারণে হচ্ছে তারা আমার সাথে কোনো রকম যোগাযোগ করছে না, বা তারা আমার সাথে কিন্তু কোনো রকম মানে ব্যাপারটাকে নিয়ে এগোচ্ছে না। তো তারা যদি আমার এই ভিডিওটা দেখে, আমি তাদেরকে একটা কথাই বলবো, আমি অনেকবার বলানোর চেষ্টা করেছি। ওই যে কথাই আছে না, যে কোনো মানুষকে যখন তুমি প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে বলবে, এবং হচ্ছে প্রত্যেকটা বিষয় যখন তুমি খুলে বলবে, তার সাথে হচ্ছে তুমি যখন বিষয়বস্তুগুলো জানাবে, তখন কিন্তু সে বলবে যে আমাকে তো এসব বলে লাভ নেই, আমার পার্সোনাল লাইফ আছে, আমিও তো একটা মানুষ, আমারও তো জীবন আছে, আমারও তো সংসার আছে, আমারও তো মন আছে, তোমাদের এসবে আমি আর থাকতে চাই না, এসব আমাকে বলো না, আমাকে বলে কী লাভ, সোজা কিন্তু এমন করে বলে দেয়। আর যখন সেই মানুষটাকে না জানিয়ে তুমি কোনো কাজ করবে, তখন সেই মানুষটাই আবার দালালিগিরি করবে। কই আমাকে তো একটা বারও বললে না, আমাকে বললে আজকে এটা হতো না, আমি তো আছি, আমাকে তো একটাবার বলতে পারতে, নিজে নিজে দেওয়ানিগিরি করছো এটা সেটা, তখন কিন্তু আবার ওই মানে দোষটাকে এড়িয়ে যাবে। তার মানে বললেও দোষ, আবার না বললেও কিন্তু দোষ। তো সেই মানুষগুলোকে কিন্তু আমি জানানোর অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই মানুষগুলো আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি, প্লাস হচ্ছে আমার সঙ্গে কোনো কথাও বলেনি, এবং হচ্ছে আজ পর্যন্ত কিন্তু কোনো রকম স্টেপ নেয়নি সেই মানুষগুলো। এর আগেও আমি অনেকবার জানিয়েছিলাম, কোনো রকম কিন্তু কিচ্ছু হয়নি, কোনো ফল পাইনি। তো সেই কারণে এবার যা করার, আমার নিজের জীবনের সুরক্ষার জন্য, আমার মেয়ের জীবনের সুরক্ষার জন্য আমি এবার নিজে সেটা করতে বাধ্য হলাম। তো তোমরা কিন্তু আমাকে সকলে ক্ষমা করে দিও, কারণ আমি এতটা অগ্রবাহী হওয়ার জন্য। যাই হোক, অনেক কিছু তো ভিডিওর মাধ্যমে জানালাম, অনেক কিছু তো ভিডিওর মাধ্যমে বললাম, এটা আমি পরের দিনে আবার তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি। প্রথম দিনের যে ভয়েসটা দিয়েছিলাম সেটা তো ওখানেই শেষ করে দিয়েছিলাম, আর কোনো ভিডিও এডিট করিনি, ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপরে কিন্তু আমি একটা জায়গায় গেছিলাম, সেটা আমি ক্লিয়ারভাবে বলছি না, আমার কিছু আপন মানুষেরা জানে। তো আমি কিন্তু গেছিলাম, যাওয়ার পরে ওখানে আমাকে আমি বলেছিলাম যে এরকম এরকম ব্যাপার। তারপরে এবার আমাকে বলেছিল ওখান থেকে, হ্যাঁ প্রমাণ ছাড়া তো কিছু হয় না, তো প্রমাণটা তুমি একটা কাজ করবে, তুমি যখন ফেসবুক করো, সোশ্যাল মিডিয়া করো, তুমি যখন ব্লগ করো, ভিডিও করো, আজকাল একটা ইজি জিনিস হয়ে গেছে, তুমি সরাসরি লাইভ করবে, সরাসরি ফেসবুক লাইভ করবে, আর সে লাইভগুলোতে তুমি একবারে ক্লিয়ারভাবে স্পষ্টভাবে দেখাবে আমরা তো আছি তোমার পাশে, এরকমভাবেই কিন্তু আমাকে একজন বলেছিল। তো বুঝতেই পারছো ব্যাপারটা কতদূর এগোবে আর কি হবে। তো এই পারিবারিক অশান্তি, একটা অন্যের মেয়েকে বাড়িতে বউ করে এনে যদি সেই বউয়ের উপর দিনের পর দিন টর্চার করা হয় মানসিকভাবে, তাহলে ভেবে নাও কত দূর কী হতে পারে। আমি আগে মানুষকে কিছু বলার জন্য 2বার ভাবতাম যে আমি এই কথাটা বললে ওই মানুষটা কীভাবে নেবে, বা কিভাবে সে মানে বিষয়টাকে নেবে আর কি ভাববে, কিন্তু এখন ডোন্ট মাইন্ড, এখন ওটা ভাবি না। তো যাই হোক, এই ভিডিওতেই যা বলার বলেছি, নেক্সট টাইম যদি বেশি বাড়াবাড়ি হয় তাইলে আবারও বলবো, আর যদি সমস্ত রকম কিছু ক্লিয়ার হয় তাইলে আর কিছু আমি বলবো না। মেন কথা হচ্ছে আমাকে শান্তিতে থাকতে দাও, সব ঠিক হয়ে যাবে। আমিও আর তোমাদের সঙ্গে কোনো কিচ্ছু বলবো না, না ভিডিওতে বলবো না, বাস্তবে বলবো না, তোমাদের সঙ্গে কোনো কথা শুদ্ধ আমি বলবো না। কিন্তু আমার সঙ্গে যদি কেউ অশান্তি করে, আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। তো যাই হোক, সংসারের যাবতীয় কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এসব সোশ্যাল মিডিয়ায় বলতে বলতে তোমরাও শুনতে বিরক্ত হয়ে যাচ্ছ হয়তো, আমিও বলতে কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছি। তো সমস্ত রকম রান্নাবান্না করলাম, সমস্ত রকম রান্নাবান্না করে এবার বাবা খেতে এসেছে, খাবে। তো
তো তোমাদের দাদাভাইও খাবে। তো যাই হোক, খাবারটা দিয়েই দেই, তারপরে বাদবাকি তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। তো এখন আমি অনেক কাপড় চোপড়ও কিন্তু ভিজিয়ে রেখেছি, সেগুলোকেও ধুয়ে দিলাম। তোমাদের সঙ্গে তো কোনো কিছু আজকে বলাই হলো না, তোমরা আমাকে কিন্তু প্লিজ ক্ষমা করে দিও, কারণ আমি না পাগল হয়ে যাচ্ছি, পাগল। কিছুদিন পর হয়তো আমাকে নিজেকেই পাগলাখানায় গিয়ে থাকতে হবে, আমি এমনই পাগল হয়ে যাচ্ছি। মানে মানসিক অত্যাচার, এত টেনশন, এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে করতে আমি সত্যিই পাগল হয়ে যাচ্ছি, হয়তো আমাকে বাড়ির থেকে বের হয়ে যেতে হবে। তো যাই হোক, আমার আপনজনেরা, আমার প্রিয়জনেরা অনেকেই আছে, যে আমার বাপের বাড়ির আত্মীয় স্বজনেরা, আমার বন্ধু বান্ধবীরা, তারা কিন্তু এই ভিডিওটা দেখে হয়তো আমাকে সঙ্গে সঙ্গেই ফোন করবে বা অনেক গালাগালিও দেবে, বা তার সাথে হচ্ছে আমাকে অনেক কিছু কথাও শোনাবে। তো তোমরা সকলেই বিশ্বাস করো, আমি না এমন একটা জায়গা, আমারও তো মন আছে, আমিও তো একটা মানুষ বলো, আমি আর কত সহ্য করব এই অশান্তিগুলো। ছোট থেকে বড় হয়েছি, এই জায়গায় এসেছি 20-20টা বছর, 20 বছর বাবা মা এত যত্ন করে মানুষ করেছে, আমাকে পড়াশোনার মানে শিখিয়েছে, এত শিক্ষা দান করেছে, কিন্তু আমি শ্বশুরবাড়িতে কী করে সুখে শান্তিতে থাকবো, এই অশান্তিকে দূর করব, সেই শিক্ষাটা আমি কোনো জায়গা থেকেও অর্জন করতে পারিনি। আর তার থেকেও মেন কথা হচ্ছে, আমার এই জ্বালা যন্ত্রণায় আমি কোনো দিনও পড়িনি, এই প্রথমবার, দ্বিতীয়বার বলতে গেলে, বিয়ের পরে একবার হয়েছিল, এখন আরও। তো এই যন্ত্রণাটাকে সহ্য করতে মানে পারছি না, নিতে পারছি না, এর জন্যই আজকে আমার এত কিছু করা। আমি একটু শান্তি চাই, আর আমি কিচ্ছু চাই না। আর তার থেকে বড় কথা, নিজের চোখে আমি আমার মানুষটাকে, আমি আমার প্রিয় মানুষটাকে, যে মানুষটার একটু কষ্ট হলে আমি ছটফট করি, সেই মানুষটাকে এত যন্ত্রণায় থাকতে দেখে আমি মৃত্যু যন্ত্রণার মতন অনুভব করছি জিনিসটাকে। মানে আমার বরকে যে তিলে তিলে ধ্বংস করা হচ্ছে, তিলে তিলে যে তার উপর টর্চারটুকু করা হচ্ছে, সে টর্চারের প্রভাবটা আমি সহ্য করতে পারছি না। আমি শুধু চাই আমরা স্বামী স্ত্রী, আমার মেয়ে, আমরা মানসিকভাবে ভালো থাকি, সুস্থ থাকি, আমরা সুখে শান্তিতে থাকি। আর যারা আমাদের সঙ্গে এত কিছু করছে, তারাও যেন ভালো থাকে, তারাও যেন সুস্থ থাকে। তবে আমাদের সঙ্গে কেন এত শত্রুতা, এটাই বুঝি না। আমি এইটুকু চাই, আমি শুধু চাই শান্তিতে থাকতে, আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো, কিচ্ছু চাই না। তোমরা যদি পারো তাহলে এই আমার অশান্তিটাকে দূর করে আমার জীবনে শান্তি এনে দাও। আমি কোনো রকম ভিডিও করব না ওদেরকে নিয়ে, কোনো রকম কথা বলবো না। আমি এই স্টেপ কিছু প্রশাসন কিচ্ছু টানবো না, আমি কাউকে কিচ্ছু বলবোই না, টানবো না। তোমরা শুধু আমার শান্তিটুকু আমার সংসারে ফিরিয়ে দাও, আর কিচ্ছু চাই না। আমি জানি অনেকে ফোন করে আমাকে বকাবকি বলবে, করবে, অনেক কিছু বলবে, অনেক কিছু জানাবে, বোঝাবে, কিন্তু বিশ্বাস করো আমি আজকে ক্লান্ত, আমি আর কত সহ্য করব বলো, কত? একটা হাউসওয়াইফ কেন বলা হয়? একটা হাউসওয়াইফ যে কত কিছু নিয়ে সে হাউসওয়াইফটাও হয়, তোমরা জানো না। যারা হাউসওয়াইফ শুধু তারাই জানে। একটা মায়ের কষ্ট অনুভব করো, তাইলে একটা মেয়ের কষ্ট অনুভব করতে পারবে, একটা বাড়ির বউয়ের কষ্ট অনুভব করতে পারবে। জানি সকলের কাছে সমানভাবে এই ভিডিওটা পৌঁছাবে না, হয়তো যারা দেখবে তারা একজন এক মেন্টালিটির মধ্যে নিয়ে নেবে ভিডিওটাকে। তবে বিশ্বাস করো, আমার সংসারে একদিন এক রাত এসে থাকো, তাইলে তোমরা বুঝতে পারবে আমি কোন যন্ত্রণায় ছটফট করছি, কোন জ্বালায় আমি এখন মরছি। আচ্ছা, আজকে যদি আমার কিছু হয়ে যায়, আজকে আমার মেয়েটার কী হবে? আর আমার মেয়েটার যদি কিছু হয়ে যায়, আমার কী হবে? আর তার সঙ্গে তোমাদের দাদা ভাই মানে আমার বর, তার কী হবে? তার যদি কিছু হয় আমি নিজেকে ক্ষমা করতে পারবো? বা আমার যদি কিছু হয় ও নিজেকে ক্ষমা করতে পারবে? কোনোদিনও পারবে না। তো আমরা চাই না অশান্তি ধৈর্যমালা হোক। আমি চাই পারিবারিকভাবে জিনিসটা মানে সলভ হয়ে যাক আমাদের প্রবলেমটা। আমি চাই যেরকমভাবে প্রবলেমটা শুরু হয়েছে সেরকমভাবেই শেষ হোক। আমি চাই না এত অশান্তি করতে, এত ঝড়ঝামেলা করতে, কিন্তু কী করব? এক পক্ষ তো ভালো হয় না, না? দুপক্ষ মিলেই তো বিষয়টাকে সলভ করতে হয়, দুপক্ষ মিলেই তো এই অশান্তিটাকে দূর করতে হবে। এক হাতে তো কখনোই তালি বাজে না বলো। কিন্তু আমি যে ব্যর্থ, বারবার বোঝাতে গিয়েও যে আমি হেরে যাচ্ছি, আর বারবার বোঝাতে গিয়েও যে আমার গায়ে উল্টো চাপ পড়ছে, আমি কি করব? তোমরা পারলে প্লিজ এটাকে সলভ করে দাও। সন্ধ্যা বাজে 7টা, মেয়ে এখন ঘুমিয়েছে, আর আমি ঘরে বাইরে সন্ধ্যা টন্ধা দিয়ে দেওয়ার পর ভাবলাম যে না, পুরো একবারে সব কিছু, পুরো বাড়িঘর পাকা পাকা যা আছে সব কিছু একবারে ধুয়ে নেই। তারপরে ধুয়ে নিলাম। আর এই যে দেখছো এখানে ঘেরা রয়েছে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি বাবা 1 মাস থেকে থাকে। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। সেই জায়গাটাকেও একটুখানি পরিষ্কার করে দিয়ে বাবার বিছানাটা করে দিলাম। আর এই টেবিলটা কতটা নোংরা হয়েছে, এবার টেবিলটাকে মানে একটুখানি পরিষ্কার করে নেই। আর এই যে দেখো ফ্লাসটা, এই ফ্লাসের মুখটাটা এখানে রয়েছে, কাপটাও রয়েছে, কিন্তু আমি ফ্লাসটা না ভেঙে ফেলেছি। আমার হাত থেকে পড়ে গিয়ে জানি না কেমনভাবে পড়ে গেল, পড়ে গিয়ে কিন্তু পুরো ফ্লাসটাই ভেঙে গিয়েছে, একদম ভিতরটা যেহেতু কাচের, চুরমাচুর হয়ে গেছিলো। সত্যি কি খারাপ লাগছে। আমার কাছে 900 টাকা দাম নিয়েছে ওটা। আমি যখন হাসপাতালে ছিলাম তখন নিয়েছে। আর ওখানকার জিনিসের তো এমনিতেই দাম বেশি। সত্যি মানে কি বলবো, এতটা খারাপ লাগছে না নিজের জন্য। আমি আমার কোনো কিছুই মনে হয় সামলাতে পারবো না, সব ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে।
আমি বা আমার পরিবার বা আমার বাবা মা কখনোই আমাকে কোনো খারাপ সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো মানে নিযুক্ত শিক্ষা দেয়নি বা আমাকে কোনো খারাপ শিক্ষা দিয়ে আজকে এই জায়গায় আমাকে আনেনি। তবে আমি নিজের থেকেই এরকমটা এত কিছু করার জন্য বাধ্য হচ্ছি নিজের সুরক্ষার জন্য। তো যাই হোক, তোমাদের দাদাভাই আমাকে অনেক কিছুই বোঝালো এখন। তো আর এখান থেকেই সব কিছু স্টপ করছি। সকলের কাছে আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি, অনেক কিছু হয়তো রাগের মাথায় বলে দিয়েছি তখন ভয়েস ওভারে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এবার যদি সেরকম আমার উপরে টর্চার বা অত্যাচার হয়, আমি ফেসবুক লাইভ করব, সরাসরি তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব।